নমস্কার। আজকে আমাদের সাথে একদম ইয়াং জেনারেশনের অশ্বিন। তো অশ্বিন কোথায় থাকো? আমি থাকি যাদবপুর। যাদবপুর থেকে আমাদের কাছে এসেছে। এর আগে অশ্বিন এসেছে, কিন্তু তখন আমরা অশ্বিনকে আমরা না রিকোয়েস্ট করেছি বা না আমরা করেছি এরকম ভাবে কোনো ভিডিও। আর আজকে এরকম কোনো প্ল্যান ছিলই না, কিন্তু অশ্বিন হঠাৎ নিজেই ভিডিওর ব্যাপারে জানতে চাইলো যে এই ভিডিওটা কে আপনি করেন, কিভাবে হয়। তো তখনই আমার মাথায় এলো যে না, অশ্বিনকেই তাহলে আজকে বলি যে আজকে ভিডিওটা তুমি থাকো। তো সেই হিসাবে অশ্বিনকে আমরা আজকে পেয়েছি। আজকে কি জন্য অশ্বিন এসেছে, তার কি কি প্রবলেম নিয়ে এসেছে, আগে কেন এসেছিল, আর আমাদের এখানে আগে এসে বা এখন এবারে ট্রিটমেন্ট করে কতটা উপকার পেয়েছে, সবকিছুটাই যদি ওর মুখ থেকে শুনি তো সেটা মনে হয় বেশি ভালো হবে। তো অশ্বিন, আমাদের সম্পর্কে কিভাবে জানা, এর আগে কি জন্য আসা, এখন কি জন্য আসা, এই পুরো যে ঘটনাটা যদি একটু সংক্ষেপে আমাদের ভিউয়ার্সদের ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে যেটা হয়েছিল, আমি ডেফিনেটলি কলকাতায় সার্চ করছিলাম যে কাইরোপ্র্যাক্টর কোথায় পেতে পারি। এখন গুগল সার্চে এত রিলাই করা যায় না, কেন? কারণ না তো কারোর ভিডিও দেখা যায়, না কারোর ফটোস ঠিকভাবে দেখা যায়। আমি যখন ইনস্টাগ্রামে সার্চ করেছিলাম তখন এই ক্লিনিকের ভিডিও পেয়ে পেলাম, ডক্টর জি দিওয়ানের ভিডিওস গুলো দেখলাম, আর একটা মানে একটা ট্রাস্ট একটা ক্রিয়েট হলো যে না, এখানে এখানে আসা যেতে পারে। ঠিক আছে, তো আর প্রথমে আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে, আমি সারাদিন কম্পিউটারে কাজ করি, তো অ্যাজ এ রেজাল্ট ব্যাকে অনেকটা স্টিফনেস থাকে আমার, এক্সারসাইজ করার এত টাইম পাই না। তো ফার্স্ট আমি যখন এসেছিলাম ওই প্রবলেমটা নিয়ে এসেছিলাম, আর ট্রিটমেন্টটা খুবই স্মুথ ছিল, আর ওটা নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম সত্যি কথা বলতে গেলে। কিন্তু তারপরে হঠাৎ করে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হলো, আমি মানে সিঁড়ি থেকে স্লিপ করে যাই, আর পরে আমার মানে একটা হুইপ্ল্যাশ লাগে, তো ঘাড়ে একটা ঝটকা লাগে। তো ওটা পর থেকে খুব মানে ইন্টেন্স একটা পেইন হচ্ছিল ঘাড়ে। তো আমি সেই পেইনটা নিয়ে ওনার কাছে আসলাম, এক্সপ্লেন করলাম জিনিসটা। এখন সিন্স একটু মানে পেইনটা অনেকটা বেশি ছিল, তো ওরকম ভাবে আমরা জিনিসটা প্ল্যান আউট করলাম যে একবারে একদিনে পুরোটা করবো না, তাহলে পেইনটা বেড়ে যেতে পারে। ওই দিন আমরা পেইনটাকে ম্যানেজ করার জন্য আমরা এখানে ওনাকে একটা স্টিমুলেশন দিই, আর তার সাথে আমরা আল্ট্রাসাউন্ড ওয়েভ, মানে আল্ট্রাসাউন্ড যেটা থেরাপি বলা হয়, সেটা দেয়া হয়। এই তার সাথে হচ্ছে আমরা মাসলটাকে রিল্যাক্স করার জন্য ওখানে একটু হাত দিয়ে আমরা জায়গাটাকে, মাসলটাকে সফট টিস্যু রিলিজ যেটা করে সেটা করা হয়। এইগুলো ওই দিনকে করা হয়েছিল ফর অ্যাকিউটনেসটাকে কাউন্টার করার জন্য। তো তারপরে আমি ওনাকে বলি যে আপনি এই অ্যাকিউটনেসটা একটু কমুক, তারপরে আপনি আসুন, তারপরে আমরা বাকিটা করব। তারপরে আবার আজকে তো এই অ্যাকিউটনেসটা অনেকটাই কমে গেছিল, মানে অনেকটা বেটার লাগছে। ইনফ্যাক্ট এখন কাজ করতেও তেমন একটা প্রবলেম হচ্ছে না। বাট আজকে বাকি আরো অনেক অ্যাডজাস্টমেন্টস যেগুলো হলো সেটা পরে ডেফিনেটলি আমার ঘাড়টা অনেকটা বেটার লাগছে, ফিলস মাচ বেটার। তো আমরা দুটো জিনিস বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যে আমরা এই এখন যে কারণে এবারে আসা, যখন আসা হলো তখন পেনটা আউট অফ 10 কত ছিল, আর আমরা একদিন মাত্র পেনটাকে ট্রিট করেছি আজকে ছাড়া, এর আগে। তো আউট অফ 10 পেনটা কত ছিল, আর একদিন ট্রিটমেন্টের পর পেনটা কতটা রিলিফ পাওয়া গেছে, এটা যদি। তো প্রথম দিনে আমি বলবো পেইনটা 10/10 ছিল, বিকজ আমি মানে একদমই মুভ করতে পারছিলাম না, ঘাড়টা ঠিক মতন খুবই ব্যথা হচ্ছিল। বাট ওই আগের দিনের ট্রিটমেন্টের পর আমি বলবো অনেকটা কমে এসেছে, অলমোস্ট 3-4/10 চলে এসছে। আর আজকে আপনি যে অ্যাডজাস্টমেন্টটা করলেন ওটাতে এরপর মানে অনেকটা ফ্রি লাগছে ঘাটটা। তো আমি বলি যেটা আরো কমে 2/10 চলে এসছে। এখন স্মল পোর্শনটা যেটা আছে সেটা হোপফুলি, হ্যাঁ, সেটা কয়েকটা দিন আর একটু এক্সারসাইজ বা একটু মুভমেন্ট গুলো হলে ওটা এমনিতেই যে জিনিসটা হয়েছিল না তাতে একটু টাইম টেকিং, সেটা আমি ফার্স্ট দিয়েই বলেছিলাম। তো ওটা চলে যাবে। তো যাই হোক, ওভারঅল কতটা স্যাটিসফাইড আমাদের? ওভারঅল আমি ডেফিনেটলি খুবই স্যাটিসফাইড। মানে কেন, টু বি অনেস্ট, মানে আমি প্রথমে তো পাচ্ছিলাম না কাউকে খুঁজে। তো আপনার এখানে এসে আমার যে স্যাটিসফ্যাকশন লেভেলটা হয়েছে ওটা খুবই মানে ওয়ে
মানে অনেকটাই বেশি। কেন একটা যে কোনো জায়গায় একটা ভালো ওকে পাওয়া, যে কাইরোপ্র্যাকটিক প্র্যাকটিসেস গুলো খুব ভালো করে জানে, যে পেইনটা ম্যানেজ করতে ভালো করে পারে, ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনার কাছে এসে ওই ওই টেনশনটা ইটস সর্টেড। আর ওয়ান মোর থিং, আমাদের এখানে ফিস স্ট্রাকচার নিয়ে যদি আমি বলবো, কি মনে হয় আমাদের এখানে ফিস? ডেফিনেটলি এক্সট্রিমলি রিজনেবল। আমার মনে হয় যে প্রাইস পয়েন্ট আপনি রেখেছেন ওটা মানে অনেকটা পকেট ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। কেন এরকম আমি দেখেছি অনেকজন অনেক জায়গায় দেখেছি যে তাদের ঘাড়ে প্রবলেম আছে বা কোথাও না কোথাও প্রবলেম আছে, কিন্তু অন্য জায়গায় যেমন প্রাইসেস গুলো খুব হাই, লোকেরা যাদের অ্যাকচুয়ালি দরকার তারা অ্যাফোর্ড করতে পারে না। সো আমি বলছি প্রাইস পয়েন্টটা খুবই ভালো। ওভারঅল আমাদের অ্যাম্বিয়েন্স সার্ভিস ইন এভরিথিং, অন অল অ্যাসপেক্ট, কি বলবেন? অ্যাম্বিয়েন্স সার্ভিস ওভারঅল এক্সপেক্ট ওটাতে আমার কোনো প্রবলেমস নেই। প্লাস অ্যাম্বিয়েন্স তো স্পেশালি মানে খুবই ওয়েল এলিভেটেড, মানে এসে বোঝা যায় যে হ্যাঁ মানে আপনি যেটা করছেন প্যাশন নিয়ে করছেন। সো দ্যাটস ওয়ান পয়েন্ট টু ডেফিনেটলি নোটিস। অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভিডিও এগ্রি হওয়া এবং নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এই যারা এক্সপিরিয়েন্স শেয়ার করে তাদের উপরেই ডিপেন্ড করে আগামী দিনের যারা আমাদেরকে ভাবছে বা যাদের প্রয়োজন তারা আমাদেরকে খুঁজে পায়, জানতে পারে বা তারা একটা ডিসিশন নিতে পারে। তো অসংখ্য ধন্যবাদ।